বরিশালে অপারেশন ডেভিল হার্টের কার্যক্রম শুরু করেছে যৌথ বাহিনী। কিছুক্ষণ আগে বরিশাল নগরীর যে রসুলপুর কলোনি রয়েছে সেখানে অভিযান শুরু করেছে এবং এখানে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন, আর্মির সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আসছেন এবং যে এলাকাটিতে অভিযান চলছে এটি একেবারে একটি অপরাধ প্রবণ এলাকা এবং রসুলপুর কলোনি যেটাকে বলা হয় এবং এখানে মাদক থেকে শুরু করে অস্ত্র সব ধরনের অপরাধ এই কলোনিতে হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা এই কলোনির উপরে নজরদারি ছিল এবং এই নজরদারির প্রেক্ষিতে তারা নিশ্চিত হয়ে আজ কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের পরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু করেছেন এবং তারা কিন্তু প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন এবং দেখছেন যে আসলে এখানে মাদক বা অবৈধ অস্ত্র পাওয়া যায় কিনা বা অবৈধ অস্ত্রের পাওয়া যায় কিনা সেই অবৈধ অস্ত্রের খোঁজেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা অভিযান চালাচ্ছেন এবং একটি খুব বড় একটি টিম এখানে কাজ করছে। দুপুরের পর থেকে সেনাবাহিনী এবং ডিবি সদস্যরা, পুলিশের সদস্যরা এই অভিযানের সাথে আছেন এবং তারা একেবারে নিশ্চিত হয়েই এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই অভিযানের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর সদস্যরা থেকে কমান্ডিং অফিসার যারা আছেন তারা এই টিমের সাথে কাজ করছেন এবং তারা বলছেন যে এই যে এলাকাটিতে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে এটি একেবারেই একটি অপরাধ প্রবণ এলাকা এবং কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে যেটি দ্বীপ তৈরি হয়েছিল এবং এখানে বিভিন্ন সময় ছিন্নমূলের মানুষ এখানে বসবাস করা শুরু করে এবং এক পর্যায়ে আসলে এখানে ধীরে ধীরে অপরাধীদের একটি নিরাপদ অবস্থানে তৈরি হয় এবং সেই বিষয়গুলোই মাথায় রেখে যে যৌথ বাহিনীর যে অভিযান ডেভিল হান্ট সেটি পরিচালনা করা হচ্ছে এবং তারা বলছেন যে প্রতিটি ঘরে ঘরেই তারা তল্লাশি চালাবেন এবং মাদক থেকে শুরু করে অবৈধ অস্ত্র বা যারা অপরাধী রয়েছে সেই অপরাধীদের খোঁজে তারা এই পুরো এলাকাটি কর্ডন করে ফেলেছেন এবং তারা জানিয়েছেন যে সবার আগে তারা গোয়েন্দা যে তথ্য আছে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা প্রথমে এলাকাটি নজরদারির মধ্যে আনেন এবং নজরদারি শেষে তারা বিভিন্ন অবৈধ অস্ত্র বা অবৈধ কর্মকাণ্ড সাথে জড়িত বা অপরাধের সাথে জড়িত এমন লোকের সন্ধান মেলায় তারা এই অভিযানটি শুরু করেছেন এবং একেবারেই বস্তি এলাকা, ঘনবসতি এলাকা, ছোট ছোট রাস্তা এবং সেই রাস্তা দিয়েই কিন্তু যারা যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যাচ্ছেন এবং তল্লাশি করে দেখছেন, এক এক ঘরে তল্লাশি করছেন, প্রতিটি ঘরে কোথাও মাদকের কোনো পাওয়া যায় কিনা বা অবৈধ অস্ত্র আছে কিনা সেগুলো তারা খুঁজে খুঁজে দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে সেটি খোঁজা হচ্ছে কারণ এখানে যারা অবস্থান করেন তারা একেবারেই চতুর এবং চতুরতার কারণে যে তারা বিভিন্নভাবেই অভিনব কায়দায় এই মাদক এখানে জড়ো করেন বা মাদক দ্রব্য বিক্রি করেন এবং যাতে এই মাদক দ্রব্য সন্ধান বা বিভিন্ন সময় আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই কলোনিতে অবৈধ অস্ত্রর বেচা বিক্রি হয় বা মজুদ রয়েছে এবং সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ, র্যাব সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা সবাই কিন্তু এখানে যৌথভাবে একটি অভিযান পরিচালনা করছেন এবং খতিয়ে খতিয়ে দেখছেন যে মাদক, অবৈধ অস্ত্র বা যারা
বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিভিন্ন মামলার আসামি রয়েছেন তাদের সন্ধান করা হচ্ছে। কারণ পুরো এলাকাটি একেবারে কীর্তনখোলা নদী ঘেরা এবং এখানে যাতায়াতের জন্য একটি মাত্র পুল রয়েছে এবং সেই পুল থেকেই আসতে হয় এবং এখানে সবচেয়ে যাতায়াতের সবচেয়ে সহজ পথ হলো নৌপথ এবং নৌপথের মাধ্যমেই বিভিন্ন নৌযানের মাধ্যমেই এখানে বিভিন্ন অবৈধ জিনিস নিয়ে আসা হয়, বিশেষ করে মাদকদ্রব্য, বিভিন্ন অবৈধ অস্ত্র, সেগুলো আসলে এখানে নিয়ে আসা হয় এবং একেবারেই একটি নিরাপদ জোন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসলে তথ্য রয়েছে। কারণ এই রসুলপুর বস্তি একটি অপরাধ প্রবণ এলাকা এবং এখানে বিভিন্ন অপরাধীদের আবাসস্থল বলা যায় এবং এখান থেকে বিভিন্ন মাদকদ্রব্য থেকে শুরু করে অবৈধ অস্ত্র বেচা বিক্রির তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে এবং এর ফলে কিন্তু দীর্ঘদিনের অনুসন্ধানের ফলেই এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং একেবারেই খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে যে কোথাও অবৈধ অস্ত্র বা মাদকদ্রব্য রয়েছে কিনা। কারণ এই অঞ্চলটিতে যারা বসবাস করেন তারা একেবারেই চতুর প্রকৃতির মানুষ এবং নানাভাবেই এখানে অবৈধ জিনিস তারা মজুত করেন এবং সেই অবৈধ অস্ত্র বা মাদকের খোঁজেই অপারেশন ডেভিড হান্ট পরিচালনা করা হচ্ছে এবং যারা সদস্যরা রয়েছে তাদের কাছেও জিজ্ঞেস করা হচ্ছে যে এখানে কিছু আছে কিনা বা খতিয়ে দেখা হচ্ছে। এবং দীর্ঘদিন ধরেই বরিশালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে যৌথ বাহিনী, তারা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে। তবে আজকের যে অভিযানটি সেটি কিন্তু অনেক বড় একটি অভিযান এবং এই অভিযানে যৌথ বাহিনীর প্রায় কয়েকশো সদস্য এখানে অংশগ্রহণ করেছেন এবং যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সেনা সদস্যরা, তারা কিন্তু একেবারে খতিয়ে খতিয়ে দেখছেন যে কোনো কিছু এখানে পাওয়া যায় কিনা এবং তাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে যে এই এলাকাগুলোতে আসলে কি ধরনের অপরাধ সংঘটিত হয় এবং সেই অপরাধীদের খোঁজেই এই যৌথ বাহিনীর আজকের অভিযান। পাশাপাশি অপরাধীদের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি বা অপরাধ প্রবণ এই এলাকাটিতে যে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র মজুত করা হয়, বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য রয়েছে এবং সেই মাদক দ্রব্যের পরে এখানে অবৈধ অস্ত্রেরও সন্ধান মিলেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে এখানে এবং সেই অপরাধীদের খোঁজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে এই অভিযানের ফলে তারা একটি সফলতা অবশ্যই আসবেন এবং প্রতিটি ঘরে ঘরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাচ্ছেন এবং খতিয়ে খতিয়ে দেখছেন। এবং এই যে এলাকাটিতে রয়েছে বরিশাল নগরীতে বেশ কয়েকটি কলোনি রয়েছে। আচ্ছা, কলোনি বলতে যে বস্তি এলাকাটা রয়েছে, যে ঘনবসতি এলাকা রয়েছে এবং এই ঘনবসতি এলাকাগুলোতেই মূলত ধীরে ধীরে অপরাধ সংঘটিত হয় বা অপরাধীদের যে আবাসস্থল পরিণত হয় এবং তারই একটি এলাকা হলো এই রসুলপুর কলোনি বা রসুলপুর বস্তি এবং এই রসুলপুর বস্তিতেই কিন্তু এই আজকের এই ডেভিল হান্টের যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে এবং যারা কমান্ডিং অফিসার রয়েছে বা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছে তারা জানিয়েছেন যে এখানে যে দীর্ঘদিন ধরেই অপরাধ প্রবণ একটি এলাকা, এখানে মাদকের বিস্তার রয়েছে, বিশেষ করে মাদক দ্রব্য বেচা কিনা হয়ে থাকে এবং সেইখান থেকেই একটু আমরা এখানে বিভিন্ন পুলিশের কর্মকর্তারা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই এলাকাটি পুরোটাই একটি আসলে অপরাধ প্রবণ এলাকা এবং এই এলাকাটিতে অপরাধীদের একটি অভয়ারণ্য রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আসলে
কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন উপপরিচালকের সাথে, উপ পুলিশ কমিশনারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই এলাকাটি একটি অপরাধ প্রবণ এলাকা এবং এই অপরাধ প্রবণ এলাকার হওয়ার কারণে এই একেবারে ঘনবসতি এলাকা এবং এই ঘনবসতি এলাকা হওয়ার কারণে এই অঞ্চলে অপরাধ বেশি সংগঠিত হয় এবং এই অপরাধ বেশি সংগঠিত হওয়ার কারণে এখান থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সময় কিন্তু এই কলোনি থেকে বড় বড় অপরাধীদের বিভিন্ন হত্যা মামলার আসামি বা মাদক চোরা কারবারি বা যারা অস্ত্র ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন সময় এই যে কলোনিটি রয়েছে এখান থেকে আটক হয়েছে। এবং যদি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খতিয়ে খতিয়ে দেখছেন যে আসলে এখানে যারা অবস্থান করেন বা যেসব অপরাধীরা এখানে অবস্থান করেন তাদের সন্ধান পাওয়া যায় কিনা। একেবারেই কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে এই কলোনিটি এবং এর কারণে কিন্তু এই কলোনিটি একেবারেই অপরাধ প্রবণ একটি এলাকা এবং সেই অপরাধ প্রবণ এলাকা হওয়ার কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করে থাকেন এবং এখান থেকে মাঝে মধ্যেই মাদক চোরা কারবারি বা অস্ত্র ব্যবসায়ীদের এখান থেকে আটক করা হয় এবং কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে হওয়ায় এখানে কিন্তু আসলে খুব সহজেই যারা অপরাধী রয়েছেন তাদেরকে খুব সহজেই বসবাস করতে পারেন এখানে এবং বসবাস করতে সেই অপরাধীদের খোঁজেই কিন্তু এখানে আজ অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যারা কমান্ডিং অফিসার রয়েছেন তারা জানিয়েছেন যে এই অঞ্চল থেকে ধীরে ধীরেই কিন্তু যে মাদক ব্যবসায়ীদের যে মাদক ব্যবসায়ী বা অপরাধীদের যে অবস্থানটি রয়েছে সেটি নির্মূল করা হবে এবং পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনে যতগুলো কলোনি রয়েছে বা অপরাধ প্রবণ এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে এবং তাদেরকে আসলে এখানে বলছেন যে কোনো অপরাধীর স্থান হবে না এসব এলাকায়।